নমস্কার। নমস্কার। শুভ সন্ধ্যা সকলকে। আম, আমরা সম্ভবত ফেসবুকে এসেছি 2 মিনিট 3 মিনিট লেট হয়েছে। সেটা আমাদের ফেসবুকে অ্যাপিয়ার হতে একটুখানি সময় লাগছিল। আমাদের বন্ধুরা সঙ্গে আছেন তো? ক্যামেরার ওই পারে ক্যামেরার এই পারে আজকে আমরা কয়েকজন আছি। সবাই একসাথে আজকে জড়ো হইনি, বিভিন্ন দিনে বাকিরা আসবে। তার আগে এখানে আমাদের স্ক্রিনে বলছি একজন কেউ আম, রয়েছো OnePlus সামথিং কিছু নাম নিয়ে। কে আছো একটু জানতে পারি? স্ক্রিনে যেন সকলের নাম লেখা থাকে। এইখানে ফোনে কেউ ঢুকেছো আমাদের ক্লাসের লিংকে, কে আছো যদি একটু বলো আমার ভালো হয়, কারণ আমরা লাইভে আছি এক্ষুনি। আমাদের যারা নতুন বন্ধুরা তারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবে আমাদের ফেসবুক পেজ থেকে। চট করে আমরা এখানে যারা আছি, ছোটদের বলছি না, বড়রা, রিকোয়েস্ট করব, ইনক্লুডিং মি, আমি সহ, আমরা চটপট আমাদের পেজে একবার করে এটা শেয়ার করে দিই, যাতে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আমাদেরকে দেখতে পান। আমি এই মুহূর্তে আমার নিজের ফেসবুকে যাচ্ছি। রিকোয়েস্ট করব তোমরাও, আহ, অবশ্য জানি না তোমরা নিজেরা মোবাইল থেকে করছো হয়তো, যদি সম্ভব হয় তাহলে একবার ফেসবুকে শেয়ার করে দাও। যারা আছেন, আমি দেখতে পাচ্ছি কয়েকজন বন্ধু আছেন, আমাদেরকে আপাতত আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু জানতে পারলে খুব ভালো হতো। আমাদের শোনা এবং দেখা যাচ্ছে কিনা আমাদেরকে যদি লিখে দাও মেসেজে, তবেই আমরা ঠিক জানতে পারবো যে আমাদের শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা। একটু বন্ধুরা চলে আসুন, তারপরে আর মিনিট 2-3 বাদে আমরা শুরু করব আজকের অনুষ্ঠানের নামকরণটা। তিনি তো আছেন, আমি ঠিক যেখানটা বসে আছি আমার একদম মুখোমুখি বাল্মীকি প্রতিভার ছবি, রবি ঠাকুরের ছবিটা সামনে রাখা, সুতরাং তিনি তো আছেন, সব সময় থাকেন আমাদের সঙ্গে। আর সাথে আছি আমরা কজন। একটু দেখে নি বন্ধুরা কারা আছেন, এবং তারপরে সরাসরি আমরা আমাদের প্রণমিতে চলে যাব। সকলকে এখানে স্বাগত জানাই যারা আজকে এখানে আবৃত্তি পরিবেশন করবে। নতুন মুখ অনেকেই আছে, তাদের সকলকে স্বাগত। বড়রা যারা রয়েছে তাদেরকে সকলকে স্বাগত, এবং বন্ধুরা যারা রয়েছেন ক্যামেরার ওই পারে আমাদের অনুষ্ঠান সঙ্গে থাকা এবং আমাদেরকে শোনার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আসুন ধীরে ধীরে। আমাদের যারা শ্রুতিমঞ্জুরি সদস্যরা আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাজের ফাঁকে আমাদের পুরনো নতুন সব বন্ধুদের একটু শোনার জন্য। সময় আর না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের নিবেদনে। আজকের অনুষ্ঠানের নামকরণ সেভাবে বলবো না, তিনি তো আছেনই আমাদের মাঝে সব সময়, উঠতে বসতে শুতে জাগতে। আর সঙ্গে রয়েছি আমরা কজন। দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার সরোদ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরে ঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায়
ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। শ্রুতি মঞ্জরির তরফ থেকে প্রণমী হিসাবে আজকের দিনে সেভাবে যে পালন করছি আমরা তা নয়, কারণ ওই যে বললাম, রবি ঠাকুর আমাদের প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, আমাদের কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। তাই তিনি তো আছেন সঙ্গে, আমরা কজন। আজকে কোনো রকম ভাবে যে কোনো কিছু ভাবনা চিন্তা করে আমরা এসেছি, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। আহ এরকম ভাবে ভাবা যেতেই পারে, ধরুন ছোটবেলায়, আমাদের সকলেরই ছোটবেলায়, এখন তো ছোটরা আছেই, আমাদের স্কুলে একটা পড়ানো হয় না প্রাইমারি সেকশনে, যে কি কি ধরনের প্রফেশন আছে আজকের দিনে। হ্যাঁ? ঠিক সেই জিনিসগুলোকে কিছু কিছু মাথায় রেখে আমরা দেখি শিশু শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে আমাদের রবি ঠাকুর কিন্তু ছন্দের মাধ্যমে খুব সুন্দর ছবি এঁকে 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 তার লেখনির মাধ্যমে আহ, বেশ কিছু প্রফেশনকে কিন্তু আমরা খুঁজে পাই, বেশ কিছু জীবিকাকে আমরা খুঁজে পাই। সেরকমই কতগুলোকে আমরা এখানে আজকে জড়ো করেছি আহ, সেই কবিতাগুলোর আবৃত্তি পরিবেশন করার জন্য। আমাদের সঙ্গে আজকে যারা যারা আছে স্ক্রিনে একবার চটপট দেখে নিই, আমাকে ঠিক কোন জায়গায় দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে স্ক্রিনের একদম কর্নারে। আমি ফেসবুকে যেভাবে আসছে সকলে, সেই অনুযায়ী পরপর নাম বলতে বলতে যাচ্ছি। উজান, উজান মুখোপাধ্যায়, তার পাশে তোজো, তোজোর নাম দিয়েছি ঠিকই, তোজোর স্কুলের নাম অর্থাৎ ভালো নাম হচ্ছে প্রিয়দর্শী। তার পাশে পাণ্ডবী, তার পাশে নিচের লাইনে অদ্রিজা, আরায়না, শ্রাবণী গঙ্গোপাধ্যায়, স্বাতী ঘোষ, শ্রাবণী দি এবং স্বাতী দি, তার ঠিক নিচে পাপিয়া দি, তার পাশে তুয়ান, তার পাশে ঐশানী, তার পাশে পিঙ্কি, তার ঠিক নিচে খুব গম্ভীর মুখে যদিও আজকে দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট মোহর, তার পাশে ছোট্ট বলবো না বড় বলবো কিন্তু আমি জানি না, তবে তার নাম রিভু, ভালো নাম আত্রেয়। আর তার পাশে মাথায় ঝুঁটি বেঁধে, সাদা একটা ঝুঁটি বেঁধে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক ঐশানী। এই হলাম আমরা কজন। আর অবশ্যই সঙ্গে আছি আপনাদের সকলের সঙ্গে আমি, মঞ্জরি। যারা যারা আছেন আমাদের সঙ্গে, অনেকে আছেন দেখতে পাচ্ছি। যদি আপনারা কিছু বা তোমরা আমাদের চট করে কমেন্টে লিখে কিছু জানাতে চাও, সেটা নিশ্চয়ই জানাবে। কবিতার ফাঁকে ফাঁকে আবৃত্তি পরিবেশনের মাঝে মাঝে আমরা সেই কৃতজ্ঞতা স্বীকার করব। সেটা পড়তে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, এবং অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে সুবিধাও হয় এবং উৎসাহ পাই। কথোপকথন বলতে এখানে হচ্ছে যে তোমরা বা আপনারা লিখবে বা লিখবেন, এবং আমি এখান থেকে পড়বো বা আমরা সবাই জানবো, কারণ আরেক দিকের কথা তো এক্ষুনি শুনতে পাবো না, তাই মাধ্যমটা লেখা। সন্ধেবেলায় পুকুর পাড়ের ধারে খুব লম্বা লম্বা আমরা বেশ কিছু গাছ দেখতে পাই, বেশ লম্বা লম্বা। সেই গাছগুলো, কি কি গাছ দেখতে পাই? আমাদের সঙ্গে ঐশানী আছে, ছোট ঐশানী, ঐশানী আছে। হ্যালো, ঐশানীকে আমি একটু বড় করে দিই। ইয়েস, আমরা সবাই ঐশানীকে দেখতে পাচ্ছি বড় স্ক্রিনে, নাকি পাচ্ছি না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঐশানী, তুমি আমাদের কথা, আমার কথা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? আচ্ছা, তুমি যেখানে থাকো তার আশেপাশে কোথাও বড় পুকুর বা ঝিল তুমি জানো কাকে বলে? কখনো দেখেছো? লেক দেখেছো? লেক দেখেছি, আচ্ছা। লেকের পাশে গাছপালা থাকে? কি গাছ দেখেছো লেকের পাশে? কি কি গাছ দেখেছো লেকের পাশে? কি কি গাছ দেখা যায়? নারকেল গাছ দেখতে পাই আমরা, নারকেল গাছ দেখতে পাই, আর কি দেখতে পাই? ফুলের গাছ।
ফুল গাছ, এই তো আওয়াজ বেরিয়েছে। আর তুমি কি এমন কোনো গাছকে দেখেছো যে গাছটা লম্বা হয়ে আকাশে উঠে গেছে? তাল গাছ। তাল গাছ, তুমি জানো তাল গাছ কেমন হয় দেখতে? হুম? হ্যাঁ। দেখেছো? ভেরি গুড। তাল গাছ কিভাবে দাঁড়িয়ে থাকে দেখিনি। পুকুরের ধারে? দেখিনি, এঁকেছি। দেখিনি, এঁকেছি। ভেরি গুড। আমরা যখন কবিতা কখনো শিখি কখনো বুঝি, আমরা সেখানে একে একে বুঝি। ভেরি গুড ঐশানী। ঐশানী আজকে আমাদেরকে কি শোনাবে? তুমি আরেকটু কাছে এসে একটু জোরে বলবে, হ্যাঁ শোনা, না হলে শোনা যাবে না। ঐশানী আজকে অবশ্যই আমাদের রবি ঠাকুরের কবিতাই আমার মনে হয় পছন্দ করেছে। ঐশানী কোনটা বলবে আজকে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তাই? তাল গাছের আর পা থাকে না? ঐশানীর কটা পা? দুটো। আর তাল গাছে? একটা। যা, ঠিক আছে। আমরা তাহলে শুনি ঐশানী, ঐশানী চক্রবর্তী, তাল গাছ। ফিরে যাই একটু ছোটবেলায় ওদের সকলের সঙ্গে। শুরু করো। তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাদ, কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি দানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড় থর থর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মুক্তি, যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার, পৃথিবীর কোনটি। নমস্কার। নমস্কার, ভেরি গুড, থ্যাংক ইউ ঐশানী। যেই দেখতে পাই ও মাম, ফিরে এলো কেন মাটিতে? আবার তাল গাছটা উড়ে উড়ে চলে যাচ্ছিল, তারপর হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে। হ্যাঁ, সেই জন্য তাল গাছ আবার বলেছে, না, আমার মাম্মার তো নিচে আছে, আমি নিচে চলে যাই। বেশ। আহ দেখতে পাচ্ছি এবারে লেখা, এতক্ষণ আমি কোনো কারণে দেখতে পাচ্ছিলাম না। সুদীপা চ্যাটার্জি যাচ্ছে, আচ্ছা মানে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সুদীপা। সুতপা দত্ত, পরিষ্কার শোনা যাচ্ছে ম্যাম, থ্যাংক ইউ। সুতপা দি, সঙ্গে আছি সে তো বটেই, তোমরা না থাকলে কি আর অনুষ্ঠান চলে বলো? তোমার গলায় খুব প্রিয় কবিতা, থ্যাংক ইউ সুতপা দি। বন্যাদি, সঙ্গে আছো, সঙ্গে থেকো। বলদেব স্যার, ইয়েস, বরাবরের মতো পরম উৎসাহী, আমি হাজির। খুব ভালো লাগছে। অনিন্দিতা পাল, থ্যাংক ইউ অনিন্দিতা। দীপা সঙ্গে আছে, দীপা আমার ছোটবেলার বন্ধু, দীপা চক্রবর্তী। ঐশানী খুব সুন্দর বলেছে, ঐশানী তোমাকে লিখেছে দেখো একজন আন্টি। লোপামিতা বিষ্ণু, খুব সুন্দর, সঙ্গে থাকুন। বন্যাদি, কবিতার ঘরকান্নায় আমরা শ্রুতিমঞ্জরি হাতরে, থ্যাংক ইউ বন্যাদি, সঙ্গে থাকো। আমরা বড় লেক দেখলাম, তার পাশে ছিল আমাদের তাল গাছ। আচ্ছা বেশ। তাল গাছটাকে পেরিয়ে পেরিয়ে নিয়ে, যদি নদীর ধারে কোনো তাল গাছ থাকে, দেখেছো কেউ কখনো নদীর ধারে তাল গাছ? আচ্ছা, নদীর ধারেও তো তোজো দেখেছে, ভেরি গুড। নদীর ধারে তো বড় বড় লম্বা লম্বা গাছ থাকে। নদীর ধারের তাল গাছটাকে পেরিয়ে ধরা যাক আরায়না যদি কোথাও বেড়াতে যায়। আরায়না, আনমিউট করো, আনমিউট করো শোনা। আরায়না এরকম একটা জায়গায় বেড়াতে গেছে। আরায়না যদিও বেড়াতেই গেছে, সেখানে দেখা গেল বড় একটা জলাশয় বা লেক বা ঝিল যাই আমরা বলি, আর পাশে পাশে বড় বড় তাল গাছ, বা নদীর ধারে, সরি নদী বলেছি। তো নদীর ধার থেকে আরায়নার হঠাৎ মনে হলো আমি একটু এবার বেড়াতে যাব। নদীতে কিসে করে বেড়ানো যায় আরায়না? নৌকা করে। নৌকো নৌকা। করে। তাহলে নৌকো কারা চালায়?
ইংরাজি চলবে? কারা চালায় নৌকো? পাইরেটস। পাইরেটস? ওরে বাবারে, আমরা জলদস্যুর কাছে যাব না, নৌকো মাঝিরা চালায়, তাই তো? তাহলে নৌকো করে আরায়না কোথায় যেতে চায়? দীঘা। নৌকো করে দীঘা যাবে? আচ্ছা, তো শুনি তো তুমি কিভাবে যাবে? তুমি একা যাবে, না বন্ধুরাও যাবে সঙ্গে? বন্ধুরা যাবে। বন্ধুদের সঙ্গে। আচ্ছা বেশ, তাহলে আমরা আরায়নাকে নিচ্ছি। আমরা শুনবো নৌকো নিয়ে কোনো একটা রবি ঠাকুরের লেখা কবিতার আবৃত্তি। এস আরায়না। নৌকো যাত্রা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছির ওই যে নৌকো খানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। বাবা, তুমি যে বললে দীঘা যাবে, তুমি তো 7 সমুদ্র ঘুরে চলে এলে। এটা কেমন হলো? আর আমাদের সঙ্গে কাউকে নিলেও না। আচ্ছা বেশ, থ্যাংক ইউ আরায়না, সুন্দর হয়েছে বলা। উম নৌকো করে তো আরায়না 7 সমুদ্র গেল। 7 সমুদ্র যাওয়ার আগে আরায়না যখন কলকাতা থেকে দীঘার দিকে যাচ্ছে, তখন কলকাতা শহরটা কেমন ছিল একটু দেখি তো। উজান, খবর কি? তখন আরেকটু 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 কাছে আয়, আরেকটু জোরে কথা বল, বলো। কলকাতা তখন নিজের ইটের শরীরটা নিয়ে চলাফেরা করছে। কলকাতা আবার হাঁটাচলা করে নাকি? হ্যাঁ, এরকম তো জানতাম না। উজানকে একটা রিকোয়েস্ট করব, উজান পেছনের আলোটা সরাসরি আসাতে তোমার মুখটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। তুমি একটু ডান দিক কিছু একটা করে বসতে পারবে, ডান দিক করে সামান্য? ব্যাকগ্রাউন্ড কিছু লাগিয়ে না তো? হ্যাঁ, এভাবে রাখো, ডিভাইসটাকে আর নাড়িও না। কিছু লাগবে না, তুমি হাতটা সরিয়ে নাও, ডিভাইসটা ধরো না। ম্যাম আমি জল। এটা আমরা বলছিলাম তো, কলকাতা শহর কি করছিল তখন? কলকাতা শহর নড়াচড়া করে? উজান, আমার তো মনে হয় তাই। শোনা যাচ্ছে না, জোরে বলো। আমার মনে হয় তাই। আচ্ছা, তাহলে উজান কলকাতা শহরকে নিয়ে কি শোনাবে আজকে? চলন্ত কলিকাতা। আচ্ছা, তাহলে উজান আমাদের আজকে শোনাচ্ছে চলন্ত কলিকাতা, যেখানে কলিকাতা নাকি চলাফেরা করছে। শুনি তো। চলন্ত কলিকাতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্র বিচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। ইটের টোপর মাথায় পড়া শহর কলিকাতা, অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা। ফাল্গুনে বয় বসন্ত বায়, নাদায় তারে নাড়া, বৈশাখেতে ঝড়ের দিনে
ভিত রহে তার খাড়া। শীতের হাওয়ায় থামগুলোতে একটু না যায় কাঁপন, শীত বসন্ত সমান ভাবে করে ঋতুযাপন। অনেক দিনের কথা হলো, স্বপ্নে দেখে ছিনু হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমায়, বিনু চেয়ে দেখো। ছুটে দেখি চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নিয়ে। উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সবার হয়ে চড়েছে তার কাঁধে। রাস্তা গলি যাচ্ছে চলি, অজগরের দল, ট্রাম গাড়ি তার পিঠে চেপে পড়েছে টলমল। দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি, চৌরঙ্গীর মাঠখানায় যাচ্ছে সরি সরি। মনুমেন্টে লেগেছে দোল, উল্টিয়ে বা ফেলে খেপা হাতির সুরের মতো ডাইনে বায় হেলে। স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই, অঙ্কের বই নৃত্য করে, ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়ায়, ইংরেজি বইখানা ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা। ঘন্টাখানা দুলে দুলে ঢং ঢঙা ঢং বাজে, দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে। রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি, লাউ কুমড়ো দৌড়ে বেড়ায়, আমি করব কি? আরে আরে চললো কোথায়? হাওড়া ব্রিজ বলে, একটুকু আর নড়লে আমি পড়বো খসে জলে। বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে স্থির হয়ে রও, স্থির হয়ে রও বলে সবাই হেঁকে। আমি ভাবছি যাক না কেন, ভাবনা কিছুই নাই। কলকাতা নয় দিল্লি যাবে, কিংবা সে বোম্বাই। হঠাৎ কিসের আওয়াজ হলো, তন্দ্রা ভেঙে যায়। তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায়। নমস্কার। ভেরি গুড। ভাগ্যিস উজানের ঘুমটা ভেঙে গিয়েছিল বলো, না হলে তো খুব কেলেঙ্কারি হয়ে যেত, সবাই মিলে আমরা কলকাতার রাস্তায় তো আর নামতেই পারতাম না, আজকে প্রোগ্রামও করতে পারতাম না। ভাগ্যিস ঘুম ভেঙে গিয়েছিল। বেশ, আমি একটুখানি কৃতজ্ঞতা স্বীকার করে নিই যারা যারা আমাদের মেসেজ লিখছেন, তারপরে চট করে ফিরে আসছি আবৃত্তিতে। দীপা লিখছে, প্রথম শুনলাম চলন্ত কলিকাতা, খুব ভালো লাগলো উজান। উজান দেখো তোমাকে লিখেছে। সুদীপা লিখেছে, উজান খুব ভালো হয়েছে, গুড। উজান সত্যি ভালো হয়েছে বলা। বলদেব স্যার লিখেছেন ভালো হয়েছে। লোপামিতা বিষ্ণু লিখেছেন বেশ ভালো উজান। আহ আরায়নাতেও সবাই লিখেছে খুব ভালো হয়েছে। সঙ্গে জয়দীপ রায় আছেন, জয়দীপ দা থ্যাংক ইউ সো মাচ। বহুত দিন পরে, শরীর আশা করি নিশ্চয়ই ভালো। ভেরি গুড আরায়না, খুব মিষ্টি একটা আবৃত্তি করেছো, গুড সেন্স অফ রিসাইটেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই মেসেজ আই এম শিওর আরায়না নিশ্চয়ই শুনছে। বেশ, ফিরে আসি আমাদের কবিতার মাঝে। আবার একটু একটু করে এদিক ওদিক আমরা নিশ্চয়ই যাব। আমাদের বাকি কোথায় আসি আমরা, মাঝি দেখলাম, মাঝির পরে আচ্ছা আরায়নার কাছে আর একবার আসি। আরায়না, তুমি বিকেল বেলায় ধরো, তুমি শান্তিনিকেতন গেছো? কোথায় গেল আরায়না? আরায়না, কোথায় গেলি? হ্যাঁ, শান্তিনিকেতন গেছো? হ্যাঁ, শান্তিনিকেতনে তুমি কি কি দেখেছো যা আমি কলকাতা শহরে দেখোনি? ওখানে বাউল দেখেছি। বাউল দেখেছো? কি করে বুঝলে যে এরা বাউল? ওরা গান গাইছিল আর আমার মাও বলেছিল। ও, আর ওদের পোশাক লক্ষ্য করেছিলে তুমি? হুম। হ্যাঁ, কিরকম করে পোশাক পরেছিল ওরা? বাহ, খুব ভালো। তো আরাই নাকি আমাদের বাউল নিয়ে কোনো আবৃত্তি কিছু শিখেছে, বাউল নিয়ে কোনো কবিতা জানে? হ্যাঁ। হ্যাঁ, জানো তো রবি ঠাকুরের একটা কবিতা আছে বাউল, তুমি কি সেটা জানো? হুম। শোনাবে আমাদের সবাইকে? দেখি তো, বলো। বাউল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা।
দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো, তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটো পুটি। অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পায় যে মন, যেন নাম না জানাবো কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সাদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারা ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো, বাউল, আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। বাহ! আরায়না আমাদেরকে বাউল শোনালো। আরায়নাকে আজকে আমাদের একটু ছেড়ে দিতে হবে, তার একটা খুব বড় কারণ হচ্ছে আরায়নার, তাই তো, আজকে রাত পোহালের, রাইট? আজকে রাত শেষ হলে আমাদের বাবার বার্থডে প্লাস হচ্ছে ফাদার্স ডে সব মিলিয়ে আরায়না এখন যাবে বাবার জন্মদিন সেলিব্রেট করতে। সো সবার পারমিশন নিয়ে আমরা সাধারণত কেউ বেরোই না অনুষ্ঠান থেকে, অনুষ্ঠান শেষ করে বেরোই, কিন্তু বাবার জন্মদিন বলে কথা, তাই আরায়নাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি সবার বিহাফে, সবার পারমিশন নিয়ে। আরায়না, টাটা, সবাইকে বাই বলে তারপর বেরিয়ে যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টাটা। বাই। থ্যাংক ইউ আরায়না। বেশ, আমরা আমাদের টপিক সে অর্থে বলবো না, যেটা বলছিলাম যে বিভিন্ন জীবিকা সেরকম ভাবে বেছে বেছে শিশু শিশু ভোলানাথ থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়ে চেষ্টা করেছি আপনাদের সামনে আসার। আহ একটুখানি স্বাদ বদল করি, অল্প একটু, আবার ফিরে আসবো ছোটদের মাঝখানে। ছোটদের মাঝে ছোট শিশু এবং মায়ের সম্পর্ক এবং রবি ঠাকুর, সেটা তো আমাদের আলাদা করে কোনো কিছু ভাবে বলার নেই। তার মধ্যে যখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে জীবনের বিভিন্ন পর্যায়ে ধীরে ধীরে পেরোনো হয়, তারপরে একটা সময় আসে যে সে, যদি অবশ্যই আমি কোনো এক মহিলার ক্ষেত্রেই বলছি, মেয়ে মেয়ে থেকে
তার বিবাহিত জীবনে, এবং তারপরে যখন সে নতুন মা হয়, সবকিছু মিলিয়ে শিশু আর মায়ের সম্পর্ক অতি নিবিড় তো বটেই, এবং বড় মধুর। এরকম একটা টপিক নিয়ে আমি আসতে চাইবো তুয়ানের কাছে। হ্যাঁ। তুয়ানের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরে কথা হচ্ছিল। তুয়ান আমাদের নতুন মা। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর ভালোবাসা। তুয়ানের কাছে আসবো, এই মা আর শিশুর সম্পর্ক, মধুর সম্পর্কের কোনো কিছু শোনাবি নাকি আজকে আমাদের? হ্যাঁ, আজকে আমার নিবেদন শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা জন্মকথা। তা তুইও শিশু ছাড়িসনি, বেশ। উম, খোকা, মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয়, হেসে কেঁদে, খোকারি তার বুক বেঁধে, ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোমার পূজা করেছি। আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের, দিদিমায়ের পরাণে, পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলেরও পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা মিলায়। সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন, তুই প্রভাতের আলোর সমবয়সী। তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে, নূতন হয়ে আমার বুকে বিলসি। নির্নিমেষে তোমায় হেরি, তোর রহস্য বুঝিনে রে, সবার ছিলি, আমার হলি কেমনে। ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে। হারাই হারাই ভয় গো তাই, বুকে চেপে রাখতে যে চাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে। জানি নে কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে, আমার এই ক্ষীণ বাহু দুটির আড়ালে। আমি আর কি বলবো, যারা শুনছেন তারা যদি তাদের মন্তব্য বা বক্তব্য লেখেন তুয়ানের এই আবৃত্তি পরিবেশনের পরে, আমার মনে হয় তুয়ান নিজে নিজেই সেটা করে নিতে হবে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তুয়ান। সেই শিশু যখনই প্রশ্ন করছে, সেই শিশুর নিজেকে আরো অনেকের সঙ্গেই সে তুলনা করে। এ তো আমরা জানি, শিশু আর শিশু ভোলানাথ পড়ে তো আমাদের বড় হওয়া, সুতরাং আলাদা করে বলার কিছু নেই। আমি কোন রকম ব্যাকগ্রাউন্ড হিসাবে কিছু যাচ্ছি না, সরাসরি তুয়ানের পরে আমি আসি কার কাছে যাই, কার কাছে যাই, আমি মোহরের কাছে যাই। হ্যালো। হ্যালো। তুই শুনতে পাচ্ছি না তো, কাছে আসো, জোরে বলো। হুম। তুমি এতক্ষণ ধরে শুনছিলে, বন্ধুদের সব আবৃত্তি গুলো শুনছিলে? হ্যাঁ, কেমন লেগেছে তোমার সবার গুলো শুনে? ভালো। ভালো লেগেছে। আচ্ছা, তো মোহরের আজকে কি প্ল্যান আমাদের? তুমি কি রবি ঠাকুরের কবিতায় তো নিশ্চয়ই বলছো? হুম? কি বলবে আজকে, কি ভেবেছো? সমব্যথী। সমব্যথী। আচ্ছা, বেশ, রেডি, বলো। শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতাম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি
বলতে আমায় মানা, সত্যি করে বল, আমায় করিস নে মাতাল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতাম তোমার তীর, তবে পাশে যাই মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মাছাল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। এত রাগ নাকি মোহর? হ্যাঁ, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। সুন্দর হয়েছে বলা মোহর, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে যখন স্কুলে আমরা যাই বা বাড়িতে যখন থাকি, কেউ খেলনা ভেঙে ফেলি নাকি? না। কেউ খেলনা ভাঙি না, খেলনাকে যত্ন করে রাখি। হ্যাঁ খেলি, আবার খেলো তুলে আর রেখে দিই। আবার তুলেও রেখে দাও। বাহ, মোহর তো ভীষণ ভালো। কিন্তু তোজোকে যদি প্রশ্ন করি, যে তোজো কি তার পুতুলগুলোকে যত্ন করে রাখে? তুলে রাখে না? এ বাবা, এ কি, কেন? কে রাখবে পুতুলগুলো যত্নে? উম, মানে কি, তোমার নিজের পুতুল এদিক ওদিক কে যত্ন করবে পুতুলগুলো? মা। মা করবে? বাহ, তাহলে পুতুলগুলো নিয়ে মাই খেলবে। তোজোর পুতুল যদি কোনো বন্ধু ভেঙে দেয় কেমন লাগবে? খুবই ভালো। খুব বাজে লাগবে। হ্যাঁ। তো পুতুল ভাঙা এরকম একটা কবিতা আমরা শিখেছিলাম, মনে আছে? গুড। শুনবো নাকি সবাই মিলে? একটু হবে, আজকে মুড আছে আবৃত্তি করার? মুড আছে, ওকে। জোরে বলবে কেমন, শুনি। তোজো আমাদের প্রিয়দর্শী, প্রিয়দর্শী রায়। ইয়েস তোজো। পুতুল গান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার ওপরে উঠলো রাগে চলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিন সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনতে। খাতার নিচে ছিল ঢাক, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন, বললেন, তো দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ রাগে, বল দেখি মা ওর মনে কেমন তর লাগে। নমস্কার। তাহলে তোজোর খারাপ লাগে বলছে, তাই তো? বন্ধুরা যদি কোনো কারণে পুতুল ভেঙে দেয়। ও, এই যে গৌরীশা, আমাদের গৌরীশা, তো গৌরীশা এতক্ষণ ধরে শুনছিলে সবার আবৃত্তি? হ্যাঁ ম্যাম। ওরে বাবা রে। তো তোজো বলছে যে এরকম নাকি পুতুল টুতুল ভেঙে দেয় বন্ধুরা। আবার আরায়না তো কলকাতা থেকে দীঘাতে চলে এলো নৌকো করে। তো তার মানে মোটামুটি তোমরা সব ব্যাপারে সবকিছু জানো, অল্প অল্প হ্যাঁ। সব জানো। হ্যাঁ। আচ্ছা, তো আজকে প্রথমে গৌরীশা আমাদের কি শোনাবে, কি প্ল্যান করেছে? বিদূষক। তুমি আজকে গল্প শোনাবে আমাদের? হ্যাঁ। ও, এটা তো জানতাম না। আমি তো এতক্ষণ ধরে কবিতা কবিতা বলে যাচ্ছি। আমাদের আজকে পরিবেশনের মধ্যে গল্পও আছে, বেশ। অনেকদিন গল্প শোনা হয়নি, একটু গল্প শুনি আমরা। আর গৌরীশা। বিদূষক, রবীন্দ্রনাথ ঠাকুর। কাঞ্চীর রাজা কর্ণার জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী।
চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতে বোঝাই হলো। দেশে ফেরবার পথে বলেশ্বরের মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই শাড়ি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তাই সৈন্যে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে। রাজা সেনাপতিকে ডেকে হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললে, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবে না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললে, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি যে হাসতে ভুলে যাব। নমস্কার। বেশ গৌরীশা, কবিতার মাঝে মাঝে আবৃত্তি শুনতে শুনতে আমাদের একটা নতুন আজকে পাওনা হলো, সেটা হলো গল্প। থ্যাংক ইউ গৌরীশা, গল্প আমরা শুনলাম, আমাদের খুব ভালো লেগেছে। বাকিরা কি বলছে, গল্প ভালো লাগলো তো বিদূষকের? গুড। তোজোর কি গলা একটু বসে গেছে নাকি বাবু? একটু একটু? তোজোর গলা ভালো হয়েছে, ভেরি গুড। এবারে আবার একটুখানি স্বাদ বদল করি। অনেকক্ষণ ধরে আমরা শিশু আর শিশু ভোলানাথের মধ্যে আমি আছি। তখন তোমাকে জিজ্ঞেস করলাম না জল খাবো, তখন তুমি বললে না আমি জল খাইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে সোনা বলা। আবার একটু শিশু শিশু ভোলানাথ থেকে একটুখানি বাইরে আসছি। আমাদের সঙ্গে আম, গল্প শুনছিলাম, কিন্তু আম, আচ্ছা, কোনো প্রসঙ্গে যাচ্ছি না, সরাসরি আসছি শ্রাবণীদির কাছে। কেমন আছো শ্রাবণীদি? ভালো। শ্রাবণীদির আজকের আমাদের এখানের কি পরিবেশন তোমার? আজকে আমার পরিবেশন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কাব্যগ্রন্থের অন্তর্গত দুই পাখি। বাহ, সুন্দর কবিতা। তবে আমরা একটু, আমার মনে হচ্ছে শোনাটাকে একটু অস্পষ্ট হচ্ছে শ্রাবণীদির গলা, তাই না? আচ্ছা, স্পিকারটা একটু এটা সামনে নিয়ে নাও স্পিকার। না। এবার শুনতে হ্যাঁ, পাচ্ছ? এবার হুম একদম, হ্যাঁ একদম পরিষ্কার। হুম হুম। আরেকবার বলো না তুমি, সরি আমি হালকা শুধু শুনেছি। আচ্ছা, আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা দুই পাখি। আচ্ছা বেশ। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মেলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়,
আমি কেমনে বনে বাহিরিব? বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না, সেটা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে, হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। হাজার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না, কবে খাঁচায় রুখে দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায়, মোর শকতি নাহি উড়িবার। এই কবিতা লেখা সেটা গানেই হোক বা আবৃত্তি করে হোক বা কবিতা পাঠেই হোক, এটা একটা অন্য রকমের অনুভূতি বা অন্য রকমের একটা চিন্তা আমাদের মধ্যে নিয়ে আসে। যে একটি পাখি খাঁচায় আটকানো এবং যে বনে রয়েছে, দুজনের কথোপকথন, দুজনের আহ, আলাপচারিতা এবং তাদের মনের অবস্থা। থ্যাংক ইউ শ্রাবণীদি, খুব ভালো লেগেছে তোমার পরিবেশনা। শ্রাবণীদির পরে আবার একটুখানি আমরা আবার ফিরে আসি। জীবিকা নিয়ে আমরা কথা বলছিলাম, রবি ঠাকুরের জীবিকার মধ্যে। আমি যদি রিভুকে প্রশ্ন করি, রিভু, তুমি কখনো বাড়ি বানানো দেখেছো? ও কি করে বাড়ি বানায় দেখেছো? কি করে বানায়, কারা বানায় বাড়ি? হ্যাঁ, মিস্ত্রি। মিস্ত্রিরা বাড়ি বানায়। তুমি জানো যারা বাড়ি বানায় তাদের একটা অন্য নাম আছে, আরে মানে একটা কিছু শব্দ এবং তারপরে মিস্ত্রি বসানো হয়। রিভুর কথা একদম কেটে যাচ্ছে, রিভুর কথা শোনা যাচ্ছে না। রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। আমি একটু শুধু রিকোয়েস্ট করব, রিভুকে যদি অন্য কোনো ঘরে বা অন্য কোনো অ্যাঙ্গেলে কিছু বসানো যায়, কারণ ও একদম আটকে যাচ্ছে আর কথা শোনা যাচ্ছে না। কেমন? আমি রিভুকে তাহলে এখন একটুখানি মিউট রাখছি কিছুক্ষণের জন্য, আমরা ঘুরে আসি আরেক জায়গা থেকে। রিভু যেখানে বসে ক্লাস করে সেটা কি সম্ভব? এখন যে জায়গাটায় আছো ওখানে একটু নেটওয়ার্কের অসুবিধা আছে। ঠিক আছে, রিভু ততক্ষণ সেট হোক, রিভু ততক্ষণ সেট হোক। সেট হতে হতে আমরা আসছি সাথীদির কাছে। সাথীদি, গলা কি বলছে? গলা খুব খারাপ, খারাপ হচ্ছে আস্তে আস্তে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ বাবা, আমি আসছি তোমার কাছে আরেকবার। এখন একটু মিউটে থাকো। হ্যাঁ, আচ্ছা সাথীদি, কি গলা ঠিক নেই? চেষ্টা করবো আজকে, গলার অবস্থা খারাপ। নিশ্চয়ই। আজকে কি শোনাচ্ছ বলো আমাদের। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়াটা চেষ্টা করছি। বাহ, ঠিক আছে, শুরু করো। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে।
কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক করবে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজ। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? এসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনাও সামান্য খুব। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজ। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি বড় কারুর ঠেলায়, কেই বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজ। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি চালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজ। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। একদমই তাই, ঠিক কথা। আহ একটুখানি বন্ধুদের সঙ্গে দেখিনি যারা আমাদের সঙ্গে আছেন, আজকে বলা হয়নি শুরুর দিকে, বা স্ক্রিনে যারা যারা রয়েছে, আপনারা আপনাদের নিজেদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আমাদের অনুষ্ঠানটাকে যদি শেয়ার করে দেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে বা আমাদের সঙ্গে থাকেন এখনো, তাহলে আমরা আর কিছু মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং তারাও আমাদের অনুষ্ঠানটা দেখতে পারেন। এটা সম্পূর্ণভাবে একটা অনুরোধ, ছোট একটা অনুরোধ। যদি সম্ভব হয়, জাস্ট শেয়ার ক্লিক বাটনটা ক্লিক করে দিতে পারেন। আর যারা সঙ্গে আছেন, আমরা প্রচুর মেসেজ পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন কবি চন্দন নাথ। অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে আছেন। শুভ সন্ধ্যা। আপনার অমূল্য আহ, বার্তা এবং কমেন্ট আমরা যদি পাই, আমাদের আগে আরো এগিয়ে যেতে সেগুলো খুব সাহায্য করবে। আপনি সঙ্গে আছেন, এটা একটা খুব বড় প্রেরণা আজকের অনুষ্ঠানের জন্য। অসংখ্য ধন্যবাদ চন্দনদা আপনাকে। প্রচুর মেসেজ এসেছে, একটু চট করে বলে নি, তারপরে আসবো আমাদের ছোট এক বন্ধুর কাছে তার আবৃত্তি শুনতে। সুতাপাদি সাথীদিকে লিখেছে খুব ভালো হয়েছে। বান্টি, বান্টি আমার স্কুলের বন্ধু, থ্যাংক ইউ বান্টি। বান্টি লিখছে, তুই আবৃত্তি নিয়ে বড় হয়েছিস দেখে। থ্যাংক ইউ বান্টি। মঞ্জুরি, তুই একটা শোনা, সেই কবে শুনেছিলাম স্কুলে। আহ আজকে অ্যাকচুয়ালি শুরুতে আমি আবৃত্তি পরিবেশন করেছিলাম, আমি আবৃত্তি করেছি। আজকে আমাদের বাকি সদস্যদের এখানে বলা হবে বলে ঠিক করা হয়েছিল, মাঝে মধ্যে নিশ্চয়ই বলবো। তবে আবৃত্তি নিয়ে আগামীকাল
সকলের সামনে অনেকদিন লাইভে আসা হয়নি, হয়ে ওঠেনি বিভিন্ন কাজের চাপে বলবো না, কাজের সঙ্গে জড়িত ছিলাম, আসা হয়নি। কালকে যদি সময় থাকে বান্টি, তোকে আগে থেকে আগাম জানিয়ে রাখছি, রাত 9টা থেকে কালকে সকলের সামনে আসবো লাইভে আবৃত্তি পরিবেশন করতে। আজকে মন খারাপ করিস না, ডেফিনেটলি কিছু শোনাবো, কিন্তু কালকে মোটামুটি কবিতার ভালো কালেকশন থাকবে, কালকেও দেখা হবে। সুতপাদি লিখছেন, সুতপা দত্ত, সুন্দর হয়েছে। মৈত্রীদি সঙ্গে আছেন, থ্যাংক ইউ মৈত্রীদি। মৈত্রীদি শ্রাবণী দিকে লিখেছেন খুব সুন্দর হয়েছে। সকলেরই একই। শুভাদি, অনেকক্ষণ ধরে মেসেজ পাচ্ছিলাম না। গৌরী সাকে লিখেছেন শুভাদি, এক্সেলেন্ট। আমাদের সঙ্গে জয়দীপ দা আছেন, জয়দীপ দা একটা মেসেজ লিখেছেন, সেটা আমার পড়া হয়নি, আরায়নাকে লিখেছেন। কোথায় গেল, আমি আরেকবার পেলে নিশ্চয়ই বলবো। সেখানে সংক্ষেপে বলি, জয়দীপ দা জানাচ্ছেন যে বাউল কবিতাটা যথেষ্ট কঠিন, এবং সেখানে আরায়না যে বলেছে, এই যে বাউল কবিতাটি বেশ কঠিন, কঠিন কবিতা। আরায়না এটা অ্যাটেম্প্ট করেছে, সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু তার থেকেও বড় ব্যাপার সুন্দরভাবে সেটা বলেছে বা করেছে। থ্যাংক ইউ জয়দীপ দা। এরকম ধরনের যে কোনো, ভালো লাগুক এবং খারাপ লাগুক, বা এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে একটা ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানে সবসময় যে নেগেটিভ অর্থে হয় তা তো নয়। ওরা যে চেষ্টা করছে, তার চেষ্টাটা কোন দিকে যাচ্ছে, অডিয়েন্সের কাছে সেটা কেমন ভাবে যাচ্ছে, এই চিন্তা ভাবনাগুলো আমাদের নিশ্চয়ই জানা দরকার। এই মেসেজটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি এখনো সঙ্গে থেকে থাকেন, আপনার মূল্যবান মতামত বাকিদের সকলের পরিবেশনা নিয়ে নিশ্চয়ই জানাবেন। অমিতাভ সঙ্গে আছে, অমিতাভ গুড মর্নিং। অসাধারণ আরায়না, অনেক ভালোবাসা, প্রতিবারই আরায়নার কাছ থেকে কিছু আরে সাবাস। অমিতাভ খুব বড় একটা কথা লিখেছে। আরায়না যদিও অনেক ছোট, তবে হ্যাঁ নিশ্চয়ই আরায়নার থেকেও আমরা শিখি, ওর বলার ধরন, ওর যে এমফাসাইজেশন গুলো আছে সেগুলো ভালো। মধুমিতা সঙ্গে আছো, অনেক ভালোবাসা, দারুণ, বেশ। মাঝে মধ্যে একটু একটু করে আমাদের এভাবে লিখো, যে স্পেসিফিক কোনো জায়গায় যদি বেশি ভালো লেগে থাকে বা ভালো না লেগে থাকে, দুটোই ওয়েলকাম। সরাসরি আসবো পার্নবীর কাছে। পার্নবী আমাদের নতুন বন্ধু। পার্নবী, পার্নবী তুমি শুনতে পাচ্ছো আমার কথা? আনমিউট করো। পার্নবীর গলা খুব আস্তে, আমি আগে থেকেই বলছি, জোরে বলবে কিন্তু মামা। কেমন? তুমি কি শোনাবে আজকে, কোন আবৃত্তি পরিবেশন করবে? দুষ্টু। ওরে বাবারে, আমরা এখানে সবাই দুষ্টু, তাই না? আমরা বড়রাও কিন্তু দুষ্টু, ছোটরা তো দুষ্টু বটেই, দুষ্টু হওয়াটা ভালো। আচ্ছা, কে বলতে পারবে ক্লাসে যে কোন জিনিস, তিনটে জিনিস মেনটেন করলে আমাদেরকে, দুষ্টুমি করলে কেউ বকবে না? কে বলতে পারবে চটপট? আচ্ছা, আমরা না বলছি। লাগলে বলবি না, রাখো। বলবি না, বলবি না, বলবি না, বলবি না। যারা বন্ধুরা বসে আছেন ক্যামেরার ওই পারে, তাদের সবার কাছে এই প্রশ্নটা রাখলাম। এমন কোন তিনটে বা ম্যাক্সিমাম চারটে জিনিস লিখে জানান, যেগুলো মেনটেন যদি করা হয় বা একটু যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের ছোটদের কারোর সাধ্যি নেই যে আমাদের বলবে। খবরদার বলবি না রিভু, লাস্টে আমরা বলবো। দেখি আমাদের বন্ধুরা জানেন কিনা। পাণ্ডবী, পাণ্ডবীর কাছে আমরা দুষ্টু শুনবো। দুষ্টু। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো, মাখন বাবু দুটি ছেলে, দুষ্টু তো না কেউ, যেতে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ, পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনি না কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে, বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেনি কি একটু
একটুও দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি। কিচ্ছু বলে থাকো, খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো নমস্কার। এটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন। বাবা খেলা ছেড়ে আসেন চলে, যখনই যেমনি তুমি ডাকো। আমরা যদি ফোন করে বলি অফিস থেকে বাবাকে এক্ষুনি আসো আমি খেলবো, বাবা কি আসেন? এটা কিন্তু একটা বড় সড় প্রশ্ন, ভাববার বিষয়। রিভুম করে ঠোঁট উল্টে দিয়েছে, মানে আসে না। আচ্ছা রিভু, এখন কার কাছে যাই বলো তো, একটু আবৃত্তি শুনতে, তুমিই বলো। এখন কার কাছে যাব? কার কাছে যাব? আমার জানো কাছে। তোমার কাছেই যাব। বাবা, রিভুর পেছনে বেশ একটা বড় সড়ো গাছ দেখা যাচ্ছে, আর পেছনটা অন্ধকার। রিভু। এটা তো এটা তো আমি ছাদে বসে আছি। ও আচ্ছা ঠিক আছে, রিভু আজকে অশ্বত্থ কি গাছ। শোনাবে আমাদের? অশ্বত্থ গাছ, তাই তো? নাকি বট গাছ? অশোক ফুল। আচ্ছা অশোক, ইয়েস। আমি অশ্বত্থ শুনেছি, তাই ভাবলাম এটা তো অশ্বত্থ পাতা নয়, অশোক। রিভু কি শোনাচ্ছ আজকে? রাজমিস্ত্রি। ও, ওই জন্য তুমি তখন বাড়ি বানানো মিস্ত্রি এরকম বলছিলে, তাই না? ঠিক আছে, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বয়স আমার হবে 30, দেখতে আমায় ছোট। আমি নই মা তোমার শিরীষ, আমি হচ্ছি নটো। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তুমি মিয়ার গরুর গাড়ি চড়ে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেওয়াল তুলি গড়ে। ভাবছো তুমি নিয়ে ঢেলা, ঘর গড়া সে আমার খেলা। কখনো না, সত্যিকার সে কথা। ছোট বাড়ি নয় তো মোটে, 3 তলা পর্যন্ত ওঠে। খামগুলো তার এমনি মোটা মোটা। কিন্তু যদি সুধাও আমায়, ওইখানেতে কেন থামায়? তো কি ছিল 60-70 তলা, ইট সড়কি জুড়ে জুড়ে একেবারে আকাশ পুড়ে। হয় না কেন কেবল গেথে চলা, গাঁথতে গাঁথতে কোথায় শেষে ছাদ কেন না তারায় মেশে। আমিও তাই ভাবি নিজে নিজে, কোথাও গিয়ে কেন থামি? যখন শুধাও তখন আমি জানি না তো তার উত্তর কি যে। যখন খুশি ছাতের মাথায় উঠছি বাড়াবে, সত্যি কথা বলি তাতে মজা খেলার চেয়ে। সমস্ত দিন ছাদ পিটুনি, গান গেয়ে ছাদ পিটই শুনি। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, বাসনওয়ালা থালা বাজায়, সুর করে ওই হাঁক দিয়ে যায়। আতাওয়ালা নিয়ে ফলের জোড়া। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো। রোদ্দুর যেই আসে পড়ে, পুবের মুখে কোথায় উড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে। জানো তো মা, আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজন তলার মায়ে। তোরা যদি সুদাস মোড়ে খড়ের চালায় রই কি করে, ওঠা যখন গড়তে পারি নিজে। আমার ঘর যে কেন তবে সবচেয়ে না বড় হবে, জানি নে তু তার উত্তর কি যে। নমস্কার। বাহ, তুমি উত্তরই জানো না? সুন্দর হয়েছে রিভু বলাটা। তাহলে রিভু একটা নিজে নিজে নতুন বাড়ি করবে, বাড়ি বানাবে, আর তারপর আমাদের ডাকবে তো বাড়িটা দেখাতে। বড় হলে আমি অনেক বড় বাড়ি করব, তারপর ওরে একটা বাবা রে। গ্যারেজ করব, একটা বড় মাঠ বাগান, সেখানে খেলার জিনিস করব, একটা নদী করব, বেঞ্চ করব, অনেক কিছু করব।
বাড়ির ভেতরে নদীও করবে না বাড়ির বাড়ির পাশে? বাইরে গার্ডেনে, গার্ডেনে আচ্ছা, গার্ডেনে। গার্ডেনে নদী থাকবে, বাহ। আর সেই নদীতে আর সেই নদীতে স্নান একটা করব। নৌকো চলবে। আর নৌকো করে আমরা এদিক ওদিক করে ইচ্ছা মতো সেটাই আমি যেখানে খুশি স্নান করব বেরোবো। ডুব ডুব করে। তুমি ডুব ডুব করে স্নান করবে, আর দেখি তো ওখানে অদ্রিজা ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারে কিনা। অদ্রিজা কোথায় তাহলে? অদ্রিজা, রিভু বলছে একটা বাড়ি বানাবে, তাতে গ্যারেজ। আমি এখানে। হাই। হাই, অদ্রিজার পাশে এরা কারা? হ্যাঁ, এরা কারা? এরা তোমার সাথে কবিতা আবৃত্তি করে তোমার সঙ্গে? আচ্ছা বেশ, রেখে দাও, সাইডে রেখে দাও একটাকে। রিভু বললো যে বাড়ি বানাবে, তার পাশে নদী থাকবে, তো সেই নদী করে অদ্রিজা কোথায় কোথায় যেতে চায় নদীতে? নদী করে এমন একটা জায়গায় যেতে চাই যেটা কখনো দেখা হয়নি, মানে ও, কেউ তাহলে ডিসকভার নতুন করেনি। জায়গায়, নতুন হ্যাঁ, জায়গায় যেতে চায়। ওকে। হ্যাঁ। অদ্রিজা একটু সামনে এগিয়ে আসো না, সোজা হয়ে আয়, কাছে এগিয়ে আসো। ওরা থাকবে, ওরা তোমার সঙ্গেই থাকবে। তুমি এই শুধু এগিয়ে বসো। তুমি কি শোনাচ্ছ আজকে? আজকে আমি ইচ্ছামতি শোনাচ্ছি। ওই দেখো, ওই জন্যই তো, দেখো আমি ওই জন্যই বললাম তুমি ইচ্ছা করে কোথায় যাবে। বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গাঁয়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থমথম, ডাঙার পানি চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার। বাবার, এরকম অন্ধকারের মধ্যে যাওয়া, ব্যাপার স্যাপার তো ভীষণ অ্যাডভেঞ্চারাস। পরের কারোর কাছে যাওয়ার আগে আমি একটুখানি আমাদের বন্ধুরা যারা আছেন চট করে একটু দেখিনি। আমি দেখতে পাচ্ছি না কেন? এটা তো ঠিক কথা নয়। এক মিনিট, কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা ঠিক আছে, বন্ধুদের কৃতজ্ঞতা স্বীকার করার আগে কোনো কারণে আমার কাছে আসছে না। হ্যাঁ, দেখতে পেয়েছি। বেশ সুন্দর হয়েছে অদ্রিজা বলা, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। আচ্ছা, আমাদের যারা টিচাররা আছেন, যারা আমরা যারা স্কুলে পড়ায় বা যারা স্কুলে পড়ান, বা এমনিতে যখন আমরা বিভিন্ন রকম ক্লাস অ্যাটেন্ড করি, তো সেই টিচারদের কাছে যদি আমরা একটা প্রশ্ন আনি যে টিচার, এরকম রাত্রিবেলা বাইরে বেরোলে ভয় লাগে কেন, এই ব্যাপারে নিসর্গ কি বলতে চায়? আমি আজকে মাস্টার বাবু বলবো। আপনি মাস্টারবাবু বলবেন?
কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করেছি, অদ্রিজা বলছে আহ, দিনের বেলা যদি চুপচাপ থাকে দুপুর বেলা আর রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে কেন? ও, তোমার তো ভয় লাগে না, তুমি তো আবার মাস্টার মশাই, তাই না? কাকে পড়াও তুমি? আমি একটা বেড়াল ছানাকে পড়াই। বেড়াল ছানাকে পড়াও? ওই, আমাদেরকে পড়াবে? কিরম করে? একটা কবিতার মাধ্যমে। কবিতার মাধ্যমে? আচ্ছা, এবারে শক্ত শক্ত শব্দ বেরোচ্ছে। বেশ, নিসর্গ, তুমি আজকে কি শোনাচ্ছ আমাদের? আজকে আজকে আমি মাস্টার বাবু শোনাচ্ছি। বেশ, আমরা শুনি। তুমি একটুখানি তোমার স্ক্রিনটাকে অল্প একটু ডাউন করে নেবে, ছোট্ট করে। হ্যাঁ, পারফেক্ট। শুরু করো। মাস্টার বাবু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানা। আমি ওকে মারি নে মা বেদ, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়া ভারী হেলা। আমি বলি চ ছ বর্গীয় জ ঝ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না তার মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যাও সব পড়া ফেলে। যত বলি চ ছ বর্গীয় জ ঝ ইয়া, দুষ্টুমি করে বলে মিয়া। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখ পানে পানি। আমি এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই, কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ বর্গীয় জ ঝ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে বলা। নমস্কার। আবার একটুখানি স্বাদ বদল করব, না স্বাদ বদলটা আরেকটু পরে করি? আমরা আমাদের ছোটদের পর্বটাকে একটু মিটিয়ে ফেলতে পারি। উজান বেরিয়ে গেছে, উজানের চোখে খুব কষ্ট হচ্ছিল, তাই ও লিভ করেছে। স্ক্রিনে। আচ্ছা, বেশ, আমি অন্যদিকে এক্ষুনি যাচ্ছি না। রাত ঘড়ি এখন 9টা 17। আর খুব বেশি সময়ের মধ্যে আমরা এগোবো না। আমাদের ছোটদের মধ্যে বাকি আছে ঐশানী। ছোট্ট ঐশানীর আবৃত্তি আমরা শুনেছিলাম একদম শুরুতে। আর আজকে ঐশানী। ঐশানী আমাদের কি শোনাবে আজকে? তুমিও কি এরকম জীবিকা সংক্রান্ত কিছু, জীবিকা মানে কোনো প্রফেশন এরকম নিয়ে কিছু ভেবেছো আজকে? হ্যাঁ ম্যাম। বাবা, কি কি ভেবেছো তুমি? বৈজ্ঞানিক। তুমি বৈজ্ঞানিক হতে চাও বড় হয়ে? তাই? আচ্ছা, শুনি তো। তাহলে আমরা ঐশানীর থেকে আজকে শুনবো। আমাদের দুজন ঐশানী, একজন ছোট ঐশানী, একজন বড় ঐশানী। ঐশানী আমাদের শোনাবে বৈজ্ঞানিক। বেশ। বৈজ্ঞানিক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যেমনি মাগো গুরু গুরু, মেঘের পেলে সারা, যেমনি এলো আষাঢ় মাসের বৃষ্টি জলের ধারা। পুবে হাওয়া মাঠ পেরিয়ে যেমনি পড়লো আসি, বাঁশ বাগানে শোঁ শোঁ করে বাজিয়ে দিয়ে বাঁশি। অমনি দেখ মাচে সকল মাটি ছেয়ে
কোথা থেকে উঠলো যে ফুল, এত রাশি রাশি। তুই যে ভাবিস ওরা কেবল অমনি যেন ফুল, আমার মনে হয় মা তোদের সেটা ভারী ভুল। ওরা সব স্কুলের ছেলে, পুঁথিপত্র কাখে, মাটির নিচে ওরা ওদের পাঠশালাতে থাকে। ওরা পড়া করে, দুয়ার বন্ধ করে, খেলতে চাইলে গুরুমশাই দাঁড় করিয়ে রাখে। বসে জ্যৈষ্ঠী মাসকে ওরা দুপুর বেলা কয়, আষাঢ় হলে আঁধার করে বিকেল ওদের হয়। ডালপালারা শব্দ করে ঘন বনের মাঝে, মেঘের ডাকে তখন ওদের 4:30 বাজে। অমনি ছুটি পেয়ে আসে সবাই ঢে, হলদে রাঙা সবুজ সাদা কত রকম সাজে। জানিস মাগো ওদের যেন আকাশেতেই বাড়ি, রাত্রে যেথায় তারাগুলি দাঁড়ায় সারি সারি। দেখিস নে মা বাগান ছেয়ে ব্যস্ত ওরা কত, বুঝতে পারিস কেন ওদের তাড়াতাড়ি অত। জানিস কে কার কাছে হাত বাড়িয়ে আছে, মা কি ওদের নেই কো ভাবিস। আমায় মায়ের মতো নমস্কার। নমস্কার। আমার মায়ের মতো আর কারোর মাই হয় না, বলো। আমাদের সবার যার নিজের মায়ের চেয়ে ভালো মা আর কারোর হয় না। একটু ছোট্ট প্রসঙ্গ বদলাচ্ছি না, অবশ্যই প্রসঙ্গ হচ্ছেন, আজকে প্রসঙ্গ হচ্ছে তিনি তো আছেনই, সাথে আমরা কজন। সঙ্গে যেহেতু চন্দনদা রয়েছেন, আহ একটু সাহস করেই চন্দনদার কিছুদিন আগের একটি লেখা, সেটা বলছি মাঝখানে। আর সঙ্গে আমার বন্ধু, একদম ছোটবেলার স্কুলের বন্ধু বান্টিও লিখেছিল যে কিছু অন্তত শোনাতে। দুজনের কথা রেখে চন্দনদা গত মাসে মে মাসে একটা লেখা লিখেছিলেন, কবিতা। কবিতার নামকরণটা ভারী চমৎকার, খুব সুন্দর ছিল। আমাদের আহ 7টি স্বরের নামে, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এবং সারেগামাটাকে যদি আমি ভার্টিক্যালি ওপর থেকে নিচে সাজাই, তাহলে প্রতিটি কবিতার, মানে প্রতিটি লাইন ওই কবিতার প্রথম লাইন শুরুর প্রথম অক্ষর, প্রথম শব্দ শুরুটা হচ্ছে সা, তারপরে শব্দটা হচ্ছে রে। এইভাবে ওনার কবিতাটা লেখা। অবশ্যই রবি ঠাকুরকে নিয়ে সারা জগৎ জানে। চন্দনদা, আপনার লেখা, আপনারই সামনে সাহস করে শোনাচ্ছি। সারা আকাশ জুড়ে এমন নতুন আলোর ঢেউ রেখে গেছেন কোন কবি, তা বলতে পারো কেউ? গানের খেয়ায় কার বাণী যায় আলোর স্রোতে ভেসে, মানবতার জয়ধ্বজা উড়িয়ে দেশে দেশে। পাষাণপুরী জীবন্ত হয় কার কবিতায় গানে, ধানের ক্ষেতে রৌদ্র ছায়া মাতন তোলে প্রাণে। নির্বহনের ঘুম ভেঙে দেয় কার মায়াবী সুর, সারা জগৎ জানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সব কিছুতে যে জড়িয়ে আছে তাকে নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। তিনি তো আছেনই, সাথে আমরা কজন। আমরা কজনের মধ্যে আমি ছোটদের মধ্যে, ছোটদের পর্ব আমি প্রায় বোধহয় শেষ করেছি, তাই তো? মোহর আর পাণ্ডবী, খুব আহ, যদি অসুবিধা না থাকে তাহলে ভিডিওটা অন রাখার রিকোয়েস্ট করব। গৌরীশা, গৌরীশা তো আমাদের আজকে গল্প শুনিয়েছে। গৌরীশা কোনো কিছু আবৃত্তি প্ল্যান করেনি আজকে? হ্যাঁ ম্যাম, কোনটা? বিজ্ঞ। ওরে বাবা, শুনি তো। আজকে আমার নিবেদন বিজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে।
তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু পড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হবা। ধোবাইলে পড়ায় যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। তো গৌরীশার মাম্মাকেই বলতে হয়, কি মাম্মা তোমার খুকি ভারী ছেলে মানুষ। পাকুম বুড়ি তো একটা, সুন্দর হয়েছে বলা। থ্যাংক ইউ ওকে, ম্যাম। মোস্ট ওয়েলকাম। আমরা এখানে পার্ণবীকে আজকে ছেড়ে দিই, পার্ণবীর একটা ইনভিটেশন আছে, পার্ণবীকে যেতে হবে। মোহর আর নিসর্গ অসুবিধা নেই তো থাকলে? পার্ণবী তুমি লিড করতে পারো সোনা। টাটা। আসছি আমরা শিশু এবং শিশু ভোলানাথ পর্ব শেষ করে অনুষ্ঠানের শেষের দিকে আর হয়তো আমরা মিনিট 15, কি আর একটু হয়তো 2-1 মিনিট কম বেশি হবে, থাকবো। বন্ধুরা অনেকক্ষণ ধরে সঙ্গে আছেন, আর একটু সময় থাকুন। মনে হয় না খুব খারাপ লাগছে। সরাসরি আসি উম আমাদের আরেক নতুন বন্ধুর কাছে, পিঙ্কি। পিঙ্কি, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, পিঙ্কির মুখ আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, একটু কি ওটাকে কোনো বইয়ের ওপরে কোনোভাবে অ্যাডজাস্ট করা যাবে? বা তুমি একটু পিছিয়ে, যদি খুব সামনে বসো, এগিয়ে আসো, তাহলে মুখটা কাট হয়ে যাচ্ছে কিছুটা, একটু যদি অ্যাডজাস্ট করে নাও। এবারে একদম ঠিক আছে। পিঙ্কি আমাদের মনে হয় লাইভে আজকে প্রথম না দ্বিতীয়বার বোধ হয়। তুমি আমাদের ইয়েতে ছিলে, দ্বিতীয়বার। হ্যাঁ, পোয়েট্রি ডের ওই সময় ছিলে পিঙ্কি। আহ, হ্যাঁ, সে সময় পিঙ্কি ছিলে, কিন্তু আবৃত্তির দিক থেকে আজকে পিঙ্কি আমাদের আজকে প্রথমবার। কি শোনাচ্ছ আজকে? আমার আজকের নিবেদন শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত হঠাৎ দেখা, কবিগুরু বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেপে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে বুঝিয়ে দিলে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার।
আমি মনে হয় বারবার। তুমি দেখে বলতে পারো কিছু পিঙ্কি। মনে করো না। হ্যাঁ, কিছু মনে করো না। সময় সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্ন এত কাল আজ শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছু কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বালিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। বেশ, ইটস ওকে, অ্যাবসলিউটলি। তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বলাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ পিঙ্কি। পিঙ্কি আজকে ফার্স্ট টাইম আমাদের সাথে লাইভে অনুষ্ঠান করেছে। আহ, ভুল ত্রুটির দিকে যাচ্ছি না, কিন্তু রবি ঠাকুরকে নিয়ে যে অনুষ্ঠান, সেখানে যেটা বলা, যেটা পরিবেশন করা, তার মধ্যে যেন আনন্দ থাকে। জোর করে তো আনন্দ আনতে হয় না, তাকে স্মরণ করলেই এমনিতেই আমাদের মনে আনন্দ এসে যায়। তাই যেটা বলেছো, আনন্দ করে বলেছো, ভালো হয়েছে বলা। থ্যাংক ইউ পিঙ্কি। আসি এবার পাপিয়াদির কাছে। তার আগে আমাদের একেবারে ছোট্ট বাচ্চা বাটিকা যারা রয়েছে, রিভু, ঐশানী, অদ্রিজা, আর আমি সাথীদের নাম বলতে যাচ্ছিলাম ক্যামেরা বন্ধ দেখে, হায় হায়। তোমরা অনেক, 9:30 বাজে, যদি মনে হয় তোমরা লিভ করতে পারো, যদি কারোর এখন খাবার সময় হয়ে গিয়ে থাকে বা মনে হয় যে আর এখন বসে থাকতে ভালো লাগছে না, তাহলে লিভ করতে পারো। ঠিক আছে? বেশ, কার কাছে আসি? তুয়ান না পাপিয়াদি? পাপিয়াদির কাছে লাস্টে আসো। তুয়ান। আজকে আমার অন্য আরেকটি নিবেদন, পত্রপুট কাব্যগ্রন্থের 16 নম্বর কবিতা, যা আমরা আফ্রিকা নামে জানি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। সমুদ্র পার। সমুদ্র পাড়ে, ঠিক সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল
মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বেশ, বলা ভালো হয়েছে, নো ডাউটেডলি বলা ভালো হয়েছে। অনুষ্ঠানের একদম শেষে আমার টার্গেট ছিল 9:30-তে যদি শেষ করতে পারি। একটু এগিয়ে গেছি আমরা 9:30 থেকে। আর হয়তো 5 থেকে 7 মিনিট নেব। আজকের অনুষ্ঠান এখানে তারপরে শেষ করা হবে। আর আগামীকাল আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, সেখানে আসবো আমি। রিকোয়েস্ট করে রেখেছি 2-3 দিন আগে থেকে যে কে কি ধরনের আবৃত্তি শুনতে চাও, তাহলে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসা। বহু মানুষের হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, ইনবক্স পেয়েছি, এবং এখানেও অনেকে মেসেজ করেছেন ফেসবুকে। প্রস্তুতি পর্ব চলছে, নিরাশ আশা করি নিশ্চয়ই করব না, আসবো। আগামীকাল দেখা হবে সকলের সঙ্গে। আগামীকাল 8টায় নয়, একটু রাতে। পরশু তো বোধহয় ছুটি আমাদের। আগামীকাল আসবো রাত 9টায়। আমাদের আজকের আহ, শেষ তো কখনো হয় না, কিন্তু সবকিছুর একটা শেষের দিকে না এলে পরের শুরুটা করা যায় না। তাই যাতে পরের শুরুটা করতে পারি, সেই শুরুর ঠিক আগ মুহূর্তে যাব পাপিয়াদির কাছে। পাপিয়াদি, আনমিউট করো। ঠিক আছে। একদম ঠিক আছে। নমস্কার। নমস্কার পাপিয়াদি। আজ আমার নিবেদনে আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কুয়ার ধারে, খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে, তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ, তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। নমস্কার। বাহ, ভালো হয়েছে সকলের পরিবেশন। এরকম সকলের পরিবেশনে সবাই কিছু না কিছু বলেছে। আমিও বলেছি 2-1 লাইন, একেবারে যে বলিনি তা না। তবে সকলের অনুমতি নিয়ে আমার একটি কবিতা আবৃত্তি করতে কেন জানি না বড্ড ইচ্ছা করছে। ওই যে বলি না, মাঝে মধ্যে কবিতায় পায়। তো কবিতা পাওয়ার কথা আগামীকাল, কিন্তু একটা কবিতা আমি ছাড়তে পারছি না। সেটা হচ্ছে, বলি, একটু সময় নিচ্ছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে।
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি, ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক হাত কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেদিন। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হাতরে। তুমি বললে, যাস নে খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ মায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে, যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। তাই আমাদের মা, শিশু, খোকা সব মিলিয়ে মিশিয়ে আমরা আজকে একটুখানি, একেবারে বলবো না যে থিম বানিয়ে নিয়েছিলাম, কিন্তু একটু করে ঘেঁষে ঘেঁষে চেষ্টা করা হয়েছিল যে মা শিশুর মধ্যে তাদের কথোপকথন, কখনো উম, শিশুর ছলে, কখনো বিজ্ঞ হয়ে, কখনো মাস্টার বাবু, কখনো পুতুল ভাঙা দুষ্টু। তারপরে যখন সে জীবিকার সন্ধান পাচ্ছে বিভিন্ন লেখাপড়া অল্প অল্প শিখতে শিখতে, কখনো সে বাউল হতে চায়, কখনো মাঝি, কখনো বৈজ্ঞানিক, কখনো রাজমিস্ত্রি। এই সব কিছু নিয়ে আজকে ছোটদের জন্য ছোটদের পরিবেশন ছিল আমাদের শিশু এবং শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে। আর আমরা যারা একটু বড় হয়ে গেছি বা অনেকটা বড় হয়ে গেছি, বয়সের দিক থেকে, মনের দিক থেকে তো নয়, আমাদের বাছাবাছি ওভাবে কিছু ছিল না। শুধু বলা ছিল যার যেটা মন চায়, যে যেভাবে পারে রবি ঠাকুরকে তার শ্রদ্ধা জানায়। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। লাস্টের দিকের মেসেজগুলো আর পড়া হয়ে উঠলো না, যেহেতু সময়ের জায়গা থেকে আমরা একটুখানি এগিয়ে গেছি, 10 মিনিট এগিয়ে চলে গেছি। একবার ছোট্ট করে দেখে নি, ছোটরা তো বেরিয়েই গেছে তাই না। আহ আচ্ছা, জয়দীপ দা একটা মন্তব্য করেছেন। উনি লিখেছেন, খুব সুন্দর একটা প্রোগ্রাম, বিশেষ করে বাচ্চাদের পরিবেশনা খুব সুন্দর। বড়দের ব্যাপারে কিছু বলার নেই, তারা সবাই খুব ভালো।
বাচ্চাদের জন্য একটা কথাই বলবো, কবিতা যখন বলবে তখন আনন্দ করে বলবে। কবিতা বলে তুমি যদি নিজে আনন্দ না পাও, তাহলে বুঝবে তোমার কবিতা বলাটা হয়তো ঠিক হয়নি। আমাদের এখানে আমাদের এটাই যে মুখে থাকবে হাসি, আর আমরা যেটাই করি যেটাই বলি সেটা যেন আনন্দ করে বলি। আজকের মতো তাহলে রাখছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা ক্যামেরার ওপারে আছেন, কারণ আপনারা যদি সঙ্গ না দিতেন এতক্ষণ ধরে, একা একা কি কাকে আবৃত্তি শুনিয়ে যাব আমরা বলুন। তাই আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর যারা ছিলে ছোটরা এবং আমার সঙ্গে যারা সদস্যরা আছো, তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, কবিতায় থেকো। শুভরাত্রি।